পটুয়াখালীর রাঙাবালিতে চলছে ৫,২৪,০০,০০০ টাকা ব্যয়ের সড়ক নির্মাণ কাজ। যে পাথর ও বালু দিয়ে শক্ত সড়ক হওয়ার কথা, তার সঙ্গে মিশে আছে কাদামাটি। ব্যবহার হচ্ছে জমাট বেঁধে চাকচাক হয়ে যাওয়া সিমেন্টও। ক্যামেরায় ধরা পড়ে সেই কাজের ভয়াবহ অনিয়মের চিত্র। ক্যামেরার সামনে অকপটে এসব স্বীকারও করছেন ঢালাই কাজে নিয়োজিত শ্রমিকরা। নকশা অনুযায়ী দৈর্ঘ্য ও প্রস্থে ৭ ইঞ্চি পরপর রড দিয়ে জালি করার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৯ ইঞ্চি করে। ইঞ্চি টেপ দিয়ে পরিমাপ করলে এর সত্যতা মেলে। তবে সাব ঠিকাদার পরিচয়দানকারী জুয়েল মোল্লা মোবাইলে জানিয়েছেন, তিনি নকশা অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। পাথর কখনো কাদামাটি এলাকা পাথর কিনি না, আমি কিনি নেই ভাই। আমি অসুস্থ মানুষ, আমি আপনাকে বলি ওইখানে ওই যে জোয়ার বন্যাগুলো হয়েছে না ভাই, পাথরের পানি উঠে গেছে। অথচ স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই মানহীন সামগ্রী ব্যবহার এবং অনিয়ম করে প্রকল্পের টাকা লোপাট করছেন ঠিকাদার। ফলে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এই রাস্তাটা আমাদের চলাফেরার রাস্তা, দীর্ঘদিন ধরে আমরা গাড়ি চালাই, আমরা গাড়ির ড্রাইভার। যাই হোক, আমরা চাই এই রাস্তাটা সুন্দরভাবে হোক। এই রাস্তাটা নির্মাণাধীন হইতেছে, কিন্তু আসলে বালু সিমেন্ট গুলা যে সঠিক মাত্রায় প্রয়োগ হচ্ছে কিনা এটা তাদের খতিয়ে দেখা উচিত। নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন এলজিডির উপজেলা প্রকৌশলী। আপনার এই কাজটি গত বছর এখানে টেন্ডার হয়, টেন্ডার হওয়ার পর আমাদের কাজটি যথানিয়মে চলছিল। আমরা এ যাবৎ যত মেটেরিয়ালস ব্যবহার করছি সবগুলো মালই ভালো ছিল, স্টোন, স্যান্ড এবং আমার সিমেন্ট সবই ভালো ছিল যতটুকু জানি। মাঝখানে কাজ কিছুদিন বন্ধ ছিল এবং কাজ আজকে শুরু হবে এ ধরনের ঠিকাদারের সাথে আজকে আমাদের কোনো কথা হয় না, এবং কথা হওয়ার পূর্বেই তারা নাকি শুরু করেছে। যখন শুনছি তখন আমাদের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আমরা সাইডে পাঠিয়েছি এবং সাথে সাথে আমরা কাজটা বন্ধ করে দিয়েছি। আমরা যেহেতু আমরা কাজ করব, আমরা ডিজাইন স্পেসিফিকেশন মতো করব, এটা আমরা ঠিকাদারকে জানিয়ে দিয়েছি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ঠিকাদারকে সতর্ক করা হয়েছে, উন্নয়ন কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। রাস্তায় অনিয়মের কাজের বিষয়টি জেনে আমি তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা প্রকৌশলীকে বলেছি এবং উনি ইতিমধ্যে এই বিষয়ে ঠিকাদারের সাথে কথা বলেছেন, তাকে সতর্ক করে দিয়েছেন এবং আগামীতেও যাতে এ ধরনের কাজ না করা হয় সেজন্য উনি মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন। এবং আমি বলতে চাই যে এই ধরনের উন্নয়ন কাজে আমাদের উপজেলায় আগামীতে যাতে কোনো অন্যায় না হয় সেজন্য আমরা তাৎক্ষণিকভাবে সবাই সতর্ক থাকবো এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিব না। এলজিডি তথ্যসূত্রে জানা যায়, 2023-24 অর্থ বছরে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রস্তুতকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় রাঙাবালি খালখোড়া বাজার থেকে উত্তর কাজের হাওলা মহসনিয়া দাখিল মাদ্রাসা হয়ে বাহেরচর বাজার পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ৫,২৪,৯৩,২০৯ টাকায় কাজটি পায় রাজশাহীর সাহেববাজার এলাকার বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। এলজিডির তথ্য অনুযায়ী গত বছর শুরু হওয়া এই কাজের অগ্রগতি এখন পর্যন্ত ৪৫%। অথচ শুরু থেকেই কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। একদিকে কোটি কোটি টাকা ব্যয়, অন্যদিকে মানহীন নির্মাণ কাজ, এমন বৈপরীত্যই যেন বারবার প্রশ্ন তুলে দিচ্ছে উন্নয়নের দায়বদ্ধতা নিয়ে। সঠিক তদারকি আর জবাবদিহিতা না থাকলে অল্প দিনের মধ্যেই ভেঙে পড়তে পারে কোটি টাকার এই সড়ক। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।